নলেন গুড়ের পায়েস রয়েছে, এক প্লেট হচ্ছে 30 টাকা। পুলি পিঠে রয়েছে, এক পিস হচ্ছে 25 টাকা। ঠিক আছে। गुड आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার সবথেকে বিখ্যাত যে রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি, যার দুর্গাপুজো দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, সেই রাজখাদ্য মেলা এবং সেই সাবেকিয়ানা যে খাদ্য মেলা, সেই খাদ্য মেলা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজকের আমি ওবি চলে যাব কলকাতা থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 300 বছরের প্রাচীন আরও এক বিখ্যাত রাজবাড়ি, যে রাজবাড়ির পুজো দেখার জন্য আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি। কোথায় অবস্থিত সেই রাজবাড়ি, কি মেলা সেখানে চলছে, কিভাবে আসবেন, এন্ট্রি ফি কী আছে, কি থাকছে, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দমদম স্টেশনে আর আমার যাত্রা শুরু হচ্ছে এই দমদম স্টেশন থেকে। তাই চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আজকের আমাদের গন্তব্য এই দমদম স্টেশন থেকে আমরা যাব হচ্ছে টাকি রোড স্টেশন, যেটা হাসনাবাদ শাখায় অবস্থিত। আপনারা শিয়ালদা, দমদম, বিধাননগর থেকে কিন্তু প্রত্যেক ঘন্টায় এই হাসনাবাদ যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। ফাইনালি এখন 12:30টার মতো বাজে, পাক্কা 2 ঘন্টা হচ্ছে আমাদের জার্নি হলো। 10:30টায় ট্রেনে উঠেছি দমদম থেকে। আর এই হচ্ছে টাকি রোড স্টেশন। এই টাকি রোড স্টেশন কিন্তু একটাই প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই যে 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন দেবে, তো তোমরা জাস্ট নামলেই ডান দিকেই টাকি রোড স্টেশন, এখান থেকে বেরিয়ে হচ্ছে টোটো পেয়ে যাবে রাজবাড়ি যাওয়ার জন্য। ফাইনালি আমরা এলাম হচ্ছে এই যে টাকি রাজবাড়িতে। চলছে হচ্ছে মহিলা পরিচালিত পৌষের পূবের হাট, ঠিক আছে? এখন এই টাকি রাজবাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে পূবের বাড়ি বলে লেখা রয়েছে দেখো, আর এই হচ্ছে রোড, ঠিক আছে? আমরা স্টেশনের দিক থেকে এলাম, এই দিক থেকে এলাম ঠিক টাকি যে গ্রামীণ হসপিটাল রয়েছে, এই টাকি গ্রামীণ হসপিটালের ঠিক উল্টো দিকেই চলছে হচ্ছে এই মেলাটা। তো চলো এবারে রাজবাড়ির ভেতরে গিয়ে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। এই হচ্ছে রাজবাড়ির এন্ট্রি পথ, ঠিক আছে? এই যে লেখা রয়েছে টাকি রাজবাড়ি, আর এই হচ্ছে এন্ট্রি পথ। এখানে হচ্ছে প্রবেশ পথ লেখা রয়েছে পূবের রাজবাড়ি, আর এখানে একটা টিকিট ঘর রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো টিকিট কেটে কত টাকা লাগছে তোমাদের সমস্ত ডিটেলস আমি দেখছি। আর সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো তার মুখেই তোমাদের একটু বাঁ দিকে দেখিয়ে দিই, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। গ্রাম বাংলার যে মানে হস্তশিল্প সেটাই তুলে আনা হয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম হচ্ছে ধানের গোলা, যখন ধান ওঠে, এই সময় তো ধান ওঠে, অঘ্রাণ মাস আসছে সামনে, তো ধান যখন ওঠে কিন্তু এইরকম ভাবে সাজিয়ে রাখা হয়, ঠিক আছে? তো এখানে একটা ধানের গোলা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো সবই কিন্তু তোমাদের বলি এগুলো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। কোনোটাই কিন্তু বাইরে কোনো জিনিস বা পরিবেশ বান্ধব নয়, এরকম জিনিস ইউজ করা হয়নি, সবই হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তোমরা দেখতে পাচ্ছ ধান গাছের যে খড় হয় সেই খড় দিয়ে তৈরি করা হয়েছে, বেত দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখো জুট, সেই জুট, কুলো, এগুলোর কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তার মধ্যে সুন্দরভাবে কিন্তু আলপনা দিয়ে তৈরি করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু পরিবেশটা। আমি আরো সামনে যাব এবং পুরো চত্বরটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর আজকের রোববার প্রচুর লোকের কিন্তু সমাগম ঘটেছে। চলো
ভেতরে যাই, এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি আছে, ঠিক আছে। রাজবাড়িও ঘুরে দেখাবো, আগে মেলাটা দেখাই, তারপরে রাজবাড়ির কাছে যাচ্ছি। এই হচ্ছে টাকি রাজবাড়ি এবং এখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ লেখা রয়েছে, তাহলে ঢুকলেন, ঢুকে ডান দিকে চলে যাবেন। মেলাটা কিন্তু ডান দিকেই হচ্ছে। আর এই হচ্ছে রাজবাড়ি। আমি একটু নাম্বারটাও দেখিয়ে দিই, যে কোনো অনুষ্ঠানের স্পট বা ক্যাটারিং বুকিংও কিন্তু করতে পারেন। মনে করুন আপনারা পিকনিক করবেন বা রাজবাড়িতে এসে কোনো বিয়ে বা কোনো কিছু অনুষ্ঠান করবেন, সেটাও করতে পারবেন। আমি নাম্বারটা আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি, 8420127752, ঠিক আছে। এই হচ্ছে টাকি রাজবাড়ি এবং এখানেই কিন্তু সেই দুর্গা পুজো হয়ে থাকে। যে দুর্গা মায়ের মূর্তি দর্শন করুন, মায়ের মূর্তি ওখানে রয়েছে এবং এটাই কিন্তু হচ্ছে পুজোর জায়গা। আমি এবারে এইদিকে যাব, গিয়ে আমাদের আরো ডিটেলসে সবকিছু দেখাবো। এই মেলায় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাই এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং এইরকম দেখো বেতের যে ঝুড়ি এবং তার উপরে যে লাল কাপড় জড়ানো হয়েছে, অসাধারণ লাগছে, মানে পরিবেশটা খুব সুন্দর। আমি এদিকটা একটু দেখাই, আমি ক্লোজ দেখাই তোমাদের। এই যে দেখো জুট এবং হচ্ছে হাত পাকা। আগেকার দিনে যখন আমাদের ঘরে কারেন্ট থাকতো না, তখন এইরকম দিয়ে কিন্তু করা হতো। দারুণ লাগছে, দারুণ পরিবেশটা সুন্দর। এখানে একটা পুকুর রয়েছে আর এখানটা দেখো পুরোটা এরকম হচ্ছে গামছা দিয়ে সাজানো হয়েছে। গামছার পার কেটে 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 কিন্তু এরকম ভাবে তৈরি করা হয়েছে। আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু একটা মেলা বসেছে। আর এটাই হচ্ছে সেই টাকি রাজবাড়ি। তো আমি একে একে সমস্ত কিছু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে এলাম হচ্ছে জুয়েলারি স্টলে। আপনারা যখনই ঢুকবেন, গেট দিয়ে ঢুকেই ডান দিকে মেলার প্রথম স্টলটাই অসাধারণ সব জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছেন দিদিরা। আচ্ছা, এখানে তো তোমাদের বলে রাখি যে এখানে যে সব দিদিরা এসেছেন, এটা কিন্তু মহিলা পরিচালিত মেলা এবং এই মেলাতে সবই কিন্তু লোকাল যে দিদিরা রয়েছেন তারাই কিন্তু এখানে এসেছেন এবং অংশগ্রহণ করেছেন। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে সব কিছু জিনিসই তৈরি করেছেন, এটাই হচ্ছে এনাদের দাবি এবং বলছেনও তাই। আর এখানে যে জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো স্টার্টিং প্রাইসে যে কানেরগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে 70 টাকা থেকে স্টার্টিং এবং এই যে হাড়ের যে সেটটা রয়েছে, এটার দাম হচ্ছে 140 টাকা। হ্যাঁ, দামগুলো শুনে মনে হচ্ছে যে সত্যিই যেন খুব কম দাম। আর এখানে যে ইয়াররিংগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে জোড়া হচ্ছে 50 টাকা করে রয়েছে। এছাড়া এখানে যদি শুধু হারটা নাও, তাহলে হচ্ছে তোমার দাম পড়বে হচ্ছে 100 টাকা। এরকম প্রচুর কালেকশান এখানে রয়েছে। আমি একটু দেখিয়ে দিই। এদিকে হচ্ছে তোমাদের ক্রিস্টালের যেগুলো রয়েছে, ব্যান্ডগুলো রয়েছে, এগুলো হচ্ছে 30 টাকা করে রয়েছে। এখানে একটু দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে কানের রয়েছে, এইগুলোও কিন্তু হচ্ছে জোড়া 40 টাকা করে। এবারে পেছন দিকে যে হারগুলো রয়েছে, এই হারগুলো একটু দেখিয়ে দিই। খুব সুন্দর দেখো এই হারগুলো। আমার তো এই জগন্নাথ হারটা বেশ সুন্দর লাগলো। তো এই জগন্নাথ যে লকেটওয়ালা যে হারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 200 টাকা উইথ হচ্ছে কানের। আর এখানে বলে রাখি, জগন্নাথের যে হারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ক্লে দিয়ে তৈরি। এখানে মা কালীর একটা সুন্দর ডিজাইনের হচ্ছে লকেট রয়েছে এবং সব জায়গাতেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে গ্রাম বাংলার যে কুলো, সেই কুলোটাকে কিন্তু সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং তার মধ্যে করে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে অক্সিডাইজড হ্যান্ডমেড গোল্ড প্লেট জুয়েলারি, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি দিদির কার্ডটা একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের দিদির কাজ ভালো লাগে, তাহলে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারো। দিদি অনুরোধ করলো যে এই হারটা একবার দেখানোর জন্য। এটা কিন্তু ফুললি হচ্ছে ক্লে মেটেরিয়াল, ঠিক আছে। ক্লের উপরে পুরো আর্টটাকে ডিজাইন করা হয়েছে, দিদি নিজে হাতে তৈরি করেছে। এটার দাম রয়েছে 200 টাকা। এখানে কি লেখা রয়েছে দেখুন, স্মৃতির পাতায় রাখতে ধরে সেলফি তোলো প্রাণ ভরে। অর্থাৎ এটা একটা সেলফি জোন টাকি রাজবাড়ি পূর্বে। এবং এই টাকি রাজবাড়ির এখানে একটা দেখো এই সেলফি জোন তৈরি করা হয়েছে। চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, মানে এখানে দেখো ওপরটা পুরো হচ্ছে সবুজ, চারিদিকে সবুজ, আর তার মধ্যখানে হচ্ছে এরকম একটা কালারফুল জোন তৈরি করা হয়েছে। অসাধারণ। এখানে এসে কিন্তু একবার সেলফি কিন্তু তোমাদের তুলতেই হবে, কারণ এখানে প্রচুর লোক আসছে, এমনি ছুটির দিন, সেলফি তো বানতা হ্যাঁ ক্যা, সেলফি তুলতে হবে তো নাকি, নাহলে কি করে হবে। তো এইরকম হচ্ছে জোন রয়েছে। আমার তো সব থেকে ভালো লাগছে, দেখো ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, কিন্তু এই সবুজের মধ্যে এত সুন্দর একটা জায়গা সেলফি, অসাধারণ অসাধারণ। মানে এটা বলতে হবে না, তোমরা এমনিই কিন্তু তুলবে। এইরকম মেলার এক্সপিরিয়েন্স কিন্তু খুব কম হয়েছে। ওপেন মেলা মানে প্রকৃতির মধ্যে অসাধারণ। কিছু লোক এসছে, নাচানাচি করছে, গান করছে সেই সেলফি জোনের ভেতরে, এবং সেলফি জোনের ভেতরটাও তোমাদের দেখাই যাবে, এত সুন্দরভাবে করা হয়েছে। এখানেও দেখো গামছার ইউজ করা হয়েছে, এখানে সেই পুরোনো দিনের চুবড়ি সেগুলোকে নিয়ে আসা হয়েছে। আর দেখো পুরো জায়গাটা কিন্তু হচ্ছে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। অসাধারণ মেলা। কিন্তু রাজবাড়ির আকর্ষণ তো রয়েছে, কিন্তু তার সাথে এই জিনিসগুলো সত্যি মন টানে, তাই না বলো তো? দারুণ। কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ঠাম্মার হাতের ভেজাল ছাড়া নারকেলের নাড়ু,
40 টাকা 7 পিস। আচ্ছা 7 পিস হচ্ছে নারকেল নাড়ু 40 টাকা। এবং ভেজাল ছাড়া বলি, কথাটা কিন্তু খুব সুন্দর লিখে দিয়েছেন ঠাম্মা, যে এখনকার দিনে এই ভেজালের যুগে যদি ভেজাল ছাড়া লেখে তবেই তো লোক আসবে, তাই না? তো এই ভেজাল ছাড়া নারকেল নাড়ু পাওয়া যাচ্ছে। 100 গ্রাম হচ্ছে 45 টাকা। এটা কি আছে? মধু? এটা গুড় আছে? কি গুড় এটা? মৌঝুলা গুড়। আচ্ছা আচ্ছা, এটা কি দাম রেখেছেন? মানে এই একটা জার 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর এটা? এটা কি দাম আছে? আচ্ছা আচ্ছা, এটা যেহেতু বড় আছে সেই জন্য দামটা বড় আছে। এক্স্যাক্টলি। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে, দেখো এই যে বড়ি রয়েছে, এটা বিউলিটারের বড়ি না? বিউলিটারের বড়ি রয়েছে। আর এই হচ্ছে নাড়ু নাকি? নাড়ু। আর এখানে দুধ পুলি আছে নাকি? আচ্ছা, এই হচ্ছে দুধ পুলি। দুধ পুলির দামটা কি পুলি আছে? সন্দেশ পুলি কোনটা? ও আচ্ছা আচ্ছা, এটা সন্দেশ পুলি তাই তো? এটা দুধ পুলি। আচ্ছা আচ্ছা, দুধ পুলি হচ্ছে 40 টাকা 7 পিস। তাহলে দুধ পুলি 25 টাকা পিস। আচ্ছা 25 টাকা পিস, ওইটা এখানে লেখা নেই। আচ্ছা বুঝতে পেরেছি। ও আচ্ছা, এইদিকে আছে, একটু দেখিয়ে দিই। এই দেখো, ভাজা পিঠে আছে 15 টাকা পিস। আর দুধ পুলি হচ্ছে, যেটা তোমাদের দেখালাম, সেটা হচ্ছে এই 25 টাকা পিস রয়েছে। কিন্তু দুধ পুলি বা এইটা কিন্তু সন্দেশ পুলি দেখতে কিন্তু বেশ সুন্দর। ঠিক আছে, দারুণ। চলে এলাম হচ্ছে মায়ের হাতের আদর। সত্যি কথা, মানে এই জায়গায় যদি আমি না আসতাম আর এই মেলা যদি তোমাদের সামনে না তুলে ধরতাম, তাহলে হয়তো কত কিছুই মিস হয়ে যেত। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে মায়ের হাতের আদর। সত্যি কথাটার মধ্যেই যেন একটা আলাদাই আনন্দ আছে। যাই হোক, এখানে কি কি পাওয়া যাচ্ছে? শাশ্বতী দাস উনি এসেছেন। পায়েস, রসবড়া, পুলি পিঠা, পাটিসাপটা, মালপোয়া, পাটালি, ঝোলা গুড়, এইসব জিনিস, অর্থাৎ শীতের যাবতীয় জিনিস সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। আমি জানি না আমার সাউন্ড কতটা আসছে, কারণ এখানে প্রচুর জোরে কিন্তু গান চলছে। তো চলো একবার দেখাই। নলেন গুড়ের পায়েস রয়েছে, 1 প্লেট হচ্ছে 30 টাকা। পুলি পিঠে রয়েছে 1 পিস হচ্ছে 25 টাকা। ঠিক আছে। আর রসবড়া রয়েছে 1 প্লেট হচ্ছে 25 টাকা করে। ঠিক আছে। আর এদিকে কি আছে একটু দেখিয়ে দিই। পাটিসাপটা রয়েছে 1 পিস হচ্ছে 30 টাকা। এবং মালপোয়া রয়েছে 1 পিস হচ্ছে 15 টাকা করে। তো এইরকম জিনিস রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এটা কি পাটিসাপটা? আচ্ছা, এই হচ্ছে পাটিসাপটা তোমাদের যেটা দেখালাম। তো এই হচ্ছে পাটিসাপটার পিস। এটা নারকেলের পুর আছে? নারকেলের পুর আছে। আচ্ছা, আর এটা? এটা পুলি পিঠে, দুধ পিঠে তাই তো? আচ্ছা, রসবড়া তাই তো? এটা রসবড়া রয়েছে। আর এটা কি আছে? ও নলেন গুড়ের পায়েস, বা ওই যেটা 30 টাকা করে দেখলাম। আচ্ছা, আর এটা কি আছে? ও মালপোয়া রয়েছে। বাহ, এটা নলেন গুড় দিয়ে সার্ভ করবেন তাই তো? আচ্ছা, এটা কি দাম রেখেছেন? 15 টাকা পিস। আচ্ছা, এলাম পরবর্তী স্টল, এবং এখানেও বিভিন্ন ধরনের দেখো হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো হয় সেইগুলো কিন্তু এখানে রয়েছে। তোমরা অনেকেই আছো যারা এই হ্যান্ডমেড জুয়েলারি পরতে কিন্তু ভালোবাসো, এবং বাংলার যে শিল্পীরা তারা ঘরে এইভাবে কাজ করে স্বনির্ভর হয়ে উঠছে, এটাও কিন্তু আমার খুবই ভালো লাগলো। যাই হোক, তো তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমিও আজকে খুব আনন্দিত যে শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দিদিরা স্বনির্ভর হয়ে উঠছে। আর এখানেও যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এইগুলো কিন্তু দেখো, এই যে এটা পোড়ামাটির যে কাজ হয়, টেরাকোটা, অ্যাকচুয়ালি টেরাকোটার কাজ, বাঁকুড়া সেই টেরাকোটা যে শিল্প বিখ্যাত, সেই টেরাকোটার হার, টেরাকোটার কানের, এগুলো রয়েছে। এগুলো হচ্ছে 200 টাকা করে দাম রয়েছে। দামগুলো খুব একটা কিন্তু হাই তা কিন্তু নয়, বেশ রিজনেবল প্রাইসই আমার লাগলো। এখানেও কিন্তু ক্লে মেটেরিয়ালের উপর প্রচুর এরকম গয়না দেখতে পেলাম। পরবর্তী স্টল, স্বপনের স্পেশাল ফুচকা, টাকির বিখ্যাত ফুচকা। আমি এখানে লোকাল লোকেদের সাথে কথা বলে জানলাম যে এখানে এই ফুচকার জন্য নাকি সন্ধেবেলায় বিশাল লাইন পড়ে যায়। কথাটা সত্যি কি মিথ্যে যাচাই করার জন্য টেস্টও করলাম, কিন্তু আমার সাথে আর ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না বলে তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে তোমাদের বলে রাখি, 20 টাকায় 8টা ফুচকা দেওয়া হয়ে থাকে। এখানে দই ফুচকা রয়েছে, এখানে আচার ফুচকা রয়েছে।
পরবর্তী স্টল লেখা আছে পিঙ্কির ঝালমুড়ি খান মন ভালো করে বাড়ি যান। তা ঝালমুড়ি একটু খাবেন নাকি? এইরকম মেলাতে এরকম চটারপটার জিনিস খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এখনকার মেলা মানেই সেখানে কাবাব থাকছে, রোল থাকে, বিরিয়ানি থাকে, কিন্তু বাংলার যে আদি খাবার সেগুলি যেন কোথাও মিস হয়ে যায়। তো এখানে দিদির এখানে কিন্তু তোমরা একবার ঝালমুড়ি খেয়ে দেখতেই পারো। 20 টাকা করে হচ্ছে ওনার ঝালমুড়ির রেট রয়েছে। পরবর্তী স্টল এত সুন্দরভাবে পুরো এরিয়াটা ডেকোরেট করেছে, তোমাদের আমি এরিয়াটা জাস্ট দেখাই তাহলেই বুঝতে পারো। এখানে হচ্ছে চায়ের দোকানও রয়েছে। তো তোমরা যখন এই শীতকালে আসবে তো চা তো তোমরা খাবেই, চা কফি সেগুলো পাওয়া যাচ্ছে, সাথে এরকম টোস্ট বিস্কুট রয়েছে এবং রয়েছে বিভিন্ন ধরনের যে প্যাকেজড ফুড যেগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে বাঁদিকে দেখিয়ে দিই একবার, এই হচ্ছে প্যাকেজ ফুড। চলে এলাম পরবর্তী স্টলে। এখানে ঘর সাজানোর জিনিসের কিন্তু প্রচুর সম্ভার রয়েছে। যারা তোমরা ঘর সাজাতে খুব ভালোবাসো এই রকম জিনিসগুলো, যেগুলো নর্মালি আমরা হস্তশিল্প মেলা বা এই যে লাস্ট সরস মেলা নিউ টাউনে চলছিল তার ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এই টাইপের জিনিস কিন্তু ওখানেই পাওয়া যায়, কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। এবং এইখানে তোমাদের বলে রাখি, এখানে কোনো কিছুই কিন্তু বাইরে থেকে আনা হয়নি, সবই হচ্ছে টাকির লোকাল মহিলারা, ওনারাই ঘরে বানিয়েছেন এবং বানিয়ে সেইগুলো এখানে সেলিং করতে এসেছে। এবং এগুলো তোমাদের যে সফট টয়েসগুলো রয়েছে এগুলো হচ্ছে 70 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের দেখো ফ্লাওয়ার পট রয়েছে, ফ্লাওয়ার রয়েছে, যেগুলো ঘর সাজানোর জিনিসের জন্য খুব সুন্দর লাগে এইগুলো, এবং এত ব্রাইট। এবং এরও দাম কিন্তু তোমরা আলাদা আলাদা পাবে, মানে ফ্লাওয়ারটাকে আলাদা কিনতে পারো, পটটাকে আলাদা কিনতে পারো, আবার একসাথেও কিন্তু কিনতে পারো। যদি আলাদা কিনো তাহলে ফ্লাওয়ারের দাম হচ্ছে 50 টাকা করে, আর পট সমেত যদি নাও তাহলে হচ্ছে 250 টাকা করে। তো এরকম প্রচুর ভ্যারাইটিস অপশান তোমাদের কাছে রয়েছে। গোলাপ রয়েছে, বিভিন্ন ফ্লাওয়ার রয়েছে, সানফ্লাওয়ার রয়েছে, তোমরা যে প্যাটার্নের চাইবে সেটাই পাবে। বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে, এখানে বারবি ডল দেখতে পাচ্ছি। এখানে খেলনার আইটেম দেখাই তোমাদের, এই যে মাথাগুলো দেখো ডুকডুক ডুকডুক করে নড়ছে, কি সুন্দর। আমার তো এটা খুব সুন্দর লাগলো দেখে। তো বাচ্চারাও কিন্তু এখানে আসলে খুব এনজয় করবে। এখানে খেলারও প্রচুর ইকুইপমেন্ট রয়েছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। পেছন দিকে কিন্তু প্রচুর প্লে ইকুইপমেন্ট রয়েছে চিলড্রেনদের, তো সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা বাচ্চাদের নিয়ে আসবে। আর এখানে এই সুন্দরগুলো দেখো, এইগুলো কিন্তু উল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রচুর খেলনার আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে। আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাবো, তাহলে এই যে ডলগুলো আছে এইগুলো হচ্ছে 70 টাকা করে কিন্তু পাওয়া যাচ্ছিল, যেগুলো কিন্তু কলকাতা বা অন্য জায়গায় আমরা 100 টাকার নিচে কোথাও পাই না। চলে এলাম পরবর্তী স্টলে। এখানে তোমাদের দেখাবো, দেখো ইকো ফ্রেন্ডলি যে বেত যেগুলো হয় সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই ঝুড়িগুলো। এগুলো 70 টাকা হচ্ছে স্মল সাইজ রয়েছে, এবং বড়গুলো হচ্ছে 130 টাকা করে। এছাড়াও প্লাস্টিকের আইটেমও কিন্তু এখানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে আমাদের কিচেন অ্যাপ্লায়েন্স হয় সেগুলো এখানে পাবে। এই যে র্যাকটা দেখো প্লাস্টিকের তৈরি, কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, চলে এলাম টাকি পৌরসভা অনুমোদিত বন্ধন স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ, ওনাদের এখানে চলে এসছেন ওনারা। এখানে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে মেনলি হচ্ছে জুট প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। এখানে দেখো কিছু হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট রয়েছে, যেগুলো হচ্ছে মেনলি হচ্ছে কিন্তু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, জুট দিয়েই তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম দোকানে আমরা দেখছি কিন্তু স্বনির্ভর গোষ্ঠী, ওনারা এখানে এসেছেন, এসে দোকান দিয়েছেন। এখানে পাখির বাসাটা দেখো সুন্দর না? এবং এটাও কিন্তু দেখো পুরোটাই জুট দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে টেবিলের ওপর তোমরা এই জিনিসগুলোকে রাখতে পারো, ব্যাগ রয়েছে, ফাইল রয়েছে, এবং ফাইলটাও দেখিয়ে দিই তোমাদের, ফাইলটাও কিন্তু হচ্ছে জুট দিয়েই তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগলো আমার এই স্টলটা, তো সব থেকে বেশি ভালো লাগলো। এরপরেও তোমাদের দেখিয়ে দিই, ঘরে তোমরা দরজার ধারে এইগুলোকে কিন্তু ড্রিম ক্যাচার হিসেবে টাঙাতে পারো। সেটাও কিন্তু হচ্ছে এই সুন্দর যে আউলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু জুট দিয়েই তৈরি করা হয়েছে। এরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে, এগুলো হচ্ছে 100 টাকা করে। তো এরকম প্রচুর জিনিস তোমরা এখানে পাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাকি রাজবাড়ির ঠিক একদম সামনের যে মাঠটা যেখানে এই মেলাটা চলছে। আর আমি ক্যামেরাটা যদি একটু ঘোরাই, 360 যদি ঘোরাই, তাহলে তোমরা বুঝতে পারবে একটা সুন্দর সাজো সাজো রব, চারিদিকে একটা উৎসবের আমেজ, আর সুন্দর সবাই আসছে, ভিডিও করছে, ফটোগ্রাফি করছে, খাচ্ছে, একটা আলাদাই অনুভূতি। এখানে দারুণ লাগছে পরিবেশটা। আর আজকের সত্যি ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে। এবং এ পাশে রাজবাড়িতে ঠিক যেরকম ঢোকার আগে সামনে আমরা দরওয়ানকে দেখতে পাই, এখানেও কিন্তু সেই রকমই একটি মূর্তি তৈরি করা হয়েছে। দারুণ, একসাথে দাঁড়িয়ে সেলফি কিন্তু তুলবেন অবশ্যই। চলে এলাম পরবর্তী স্টল, চৈতালি কেক কর্নার। এখানে তোমাদের বলে রাখি, এখানে কেক যেরকম রয়েছে কিন্তু তার থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে চকলেট।
ভ্যারাইটিস টাইপ অফ চকলেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। চকলেট রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো ডার্ক চকলেট রয়েছে, তার সাথে তোমরা এখানে ম্যাঙ্গো চকলেট পাবে, স্ট্রবেরি ফ্লেভার পাবে, তার সাথে তোমরা আনারস ফ্লেভার সেটাও কিন্তু পাবে। এবং এইগুলোর কিন্তু ছোটও রয়েছে, মানে বার যেরকম রয়েছে বারগুলো হচ্ছে 50 টাকা করে, আর যদি তোমরা এরকম ছোটও নিতে চাও তাহলে ছোটও পাবে, সেটা হচ্ছে পার পিস হচ্ছে 10 টাকা করে। এছাড়াও তোমাদের একটু দেখিয়ে দিই যে এখানে কিন্তু তোমরা কেক আইটেমও পেয়ে যাবে, সেগুলো কিন্তু হচ্ছে 70 টাকা করে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আচ্ছা এটা বলে রাখি, এটা কিন্তু এগলেস রয়েছে, এখানে স্ট্রবেরি ফ্লেভারটা তোমরা পেয়ে যাবে। বসে একটা কিন্তু অবশ্যই ছবি তুলবেন, জানেন তো, এটাও কিন্তু একটা সেলফি জোন যে আগে তোমাদের দেখালাম সেটা কিন্তু শুধু তা নয়, এবং এর মধ্যে কিন্তু একটা সায়েন্সও আছে। দেখো উপরে যে হাতটা রয়েছে সেটা কিন্তু একটা পয়েন্টে কিন্তু ফিক্সড রয়েছে, মানে ওটাই হচ্ছে সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, ওখান দিয়ে লোডটা কিন্তু এই নিচে ট্রান্সফার হচ্ছে। তো এখানে বসে কিন্তু একটা সেলফি মাস্ট চাই। দারুণ লাগলো কিন্তু এটা আমার। তোমাদের কেমন লাগছে বলো? সায়েন্স সিটি গেলে এরকম দৃশ্য আমরা দেখতে পাই, এখানেও কিন্তু এরকম দেখা যাচ্ছে। আর এত গান চলছে না, আমি বেশি কথা বলতে পারছি না, এখানে দারুণ লাগলো এটা। চলে এলাম পরবর্তী স্টল আবরণ, এবং দিদির নাম হচ্ছে পল্লবী ঘটক, ওনার ফোন নাম্বারটা তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম। এইখানে দিদি নিজস্ব হচ্ছে বুটিক রয়েছে, এবং এখানেও দিদি এই টাকিতেই থাকেন, এবং এখানে ব্যাগগুলো অসাধারণ ডিজাইন রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই এই ব্যাগগুলো, এবং প্রত্যেকের দাম কিন্তু লেখা রয়েছে। এই ব্যাগটার দাম কিন্তু লেখা হচ্ছে দেখো 280 টাকা। এই যে ইউএলও ব্যাগটা, এটারও লেখা রয়েছে। পাঞ্জাবি রয়েছে এখানে, পাঞ্জাবি হচ্ছে দামটা একটু দেখিয়ে দিই তোমাদের, আমি ক্লোজ দেখালে বুঝতে পারবে, 650 টাকা। ঠিক আছে, এখানে সব জিনিসেরই কিন্তু দাম ফেলা রয়েছে। আচ্ছা এক্ষেত্রে বলে দিই, এখানে যে দামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই 650 টাকাটা কিন্তু দাম নয়। দিদি বললো যে মেলায় যারা আসবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, মোটামুটি 10% মতো ডিসকাউন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস কিন্তু এরকম কুর্তি পেয়ে যাবে, শাড়ি পেয়ে যাবে। এখন তো গামছা প্রিন্টের কুর্তি আর গামছা প্রিন্টের শাড়ি, ব্লাউজ, এগুলো তো ট্রেন্ডিং হয়ে গেছে। যেখানেই যাই, যে মেলাতেই যাই, তোমাদের সাথে শেয়ার করি। তো এখানেও আমি দেখতে পেলাম হচ্ছে গামছা প্রিন্টের কিন্তু কুর্তি রয়েছে, তাই একটু খুলে দেখানোর কথা বললাম দিদিকে, তো তোমাদের উদ্দেশ্যে একটু খুলে দেখাচ্ছি। তো এই যে কুর্তিটা যেটা দেখতে পাচ্ছ, এটার দাম রয়েছে হচ্ছে 650 টাকা। কিন্তু এখানে যদি তোমরা আসো, এই মেলা থেকে সংগ্রহ করো, তাহলে কিন্তু এটা 600 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এরকম প্রচুর কালেকশান রয়েছে, আরও কিছু ব্যাগেরও কালেকশান রয়েছে, শাড়িরও কালেকশান রয়েছে। তো তোমাদের আমি একে একে দেখাচ্ছি এখানে। আর তোমরা যদি দিদির সাথে যোগাযোগ করতে চাও, তাহলে প্রথমে যে ফোন নাম্বারটা দেখিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলিং করেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই শাড়িটা আমি একটু দিদিকে অনুরোধ করলাম খুলে দেখানোর জন্য। এটা কিন্তু খুব সুন্দর, দেখো এত গর্জেস এবং হ্যান্ডমেড সব তো প্রোডাক্ট, তাই এখানে পুরোটাই যারা লাল শাড়ি ভালোবাসো তারা কিন্তু এইটা কিন্তু নিতে পারো। এটা পুরোটাই হচ্ছে জামদানির ওপরে রয়েছে, আর এরকম কিন্তু ব্লাউজ পিস আছে। এই যে লাল শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটার রেঞ্জটা একটু প্রিমিয়াম রেঞ্জে রয়েছে, 4500 থেকে 5000-এর মধ্যেই রয়েছে। তবে এখানে যদি তোমরা আসো, তাহলে তোমাদের যেরকমটা আগে বলেছিলে যে 10% ডিসকাউন্ট পাবে, এবং 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা এখানেই পাবে। অন্য জায়গায় যদি তোমরা অনলাইন অর্ডার করো, সেক্ষেত্রে কিন্তু যেটা দাম সেটাতেই পাবে। ঠিক আছে, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু দিদি অনলাইন ডেলিভারি করে থাকে। এবারে তোমাদের এখানে কিছু ব্যাগ দেখাই, দেখো ক্যানভাসের যে কাপড় হয়, সেই ক্যানভাসের ওপরে কিন্তু এই ব্যাগগুলো রয়েছে। এই ব্যাগগুলো তোমরা হাতেও নিতে পারো, অথবা সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারো। এত সুন্দর, এবং এই যে পেন্টিংগুলো দেখছো, দিদি বললেন উনি নাকি নিজে এগুলোকে পুরো পেন্টিং করেন। এবং এইগুলো যে রেট রয়েছে সেটা তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 300 টাকা করে। এই যে কটা ব্যাগ এখানে দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে সাইড ব্যাগ হিসেবে তোমরা নিতে পারবে, এগুলো সবই হচ্ছে 300 টাকা। এছাড়াও এখানে কিন্তু অনেক পার্টসও রয়েছে, ছোটো ছোটো পার্টসও রয়েছে, এরকম সাইড ব্যাগ রয়েছে, ডলফিন আকার দেখতে পাচ্ছ, এটা 280 টাকা দাম রয়েছে। ব্ল্যাকটাও খুব সুন্দর লাগলো। এই যে পার্সগুলো দেখো, পার্সগুলো হচ্ছে একদম যে ছোটোগুলো রয়েছে সেগুলো হচ্ছে 120 টাকা, আর এগুলো রয়েছে হচ্ছে তোমার ওই 270, 280 এরকম ভ্যারাইটিস। বাট আমার তো এটা সব থেকে ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই কাজটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এবারে চলুন এই রাজবাড়িটা একটু ঘুরিয়ে দেখাই, আর এর ইতিহাস একটু আপনাদের অবগত করি। ঐতিহ্যশালী টাকি শহরের অন্যতম ঐতিহাসিক স্থান এই পুবের বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কমলাকান্ত রায়চৌধুরী। কমলাকান্ত রায়চৌধুরীর পৌত্র সূর্যকান্ত রায়চৌধুরী ছিলেন এই পুবের বাড়ির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি টাকিতে পুরনো বসত বাড়ি নদী গর্ভে ভেঙে পড়লে এই হাসপাতালের সন্নিকটে এই নতুন ভবন নির্মাণ করেন, যা টাকি পুবের বাড়ি নামে পরিচিত, এবং পরবর্তীতে তা টাকি রাজবাড়ি নামে পরিচিত হয়।
তাছাড়া কলকাতায় সার্কুলার রোডের বাড়িতে 400 দরিদ্র ছাত্রদের পড়ার ব্যবস্থাও করেন সেই সময়। স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকার ওই বাড়ি অধিগ্রহণ করেন, কিন্তু শর্ত সাপেক্ষে ওই বাড়িতে টাকি স্কুল স্থাপিত হয়। এই টাকি রাজবাড়িতে কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়ে থাকে, আর সেটা দেখার জন্য প্রচুর লোকের সমাগম ঘটে এখানে। আর এখানেই মায়ের মূর্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে এবার তোমাদের দেখিয়ে দিই, তোমাদের যে ঢোকার সময় দেখালাম না যে এই রাজবাড়িতে হচ্ছে পিকনিকও করা যায় বা কোনো অনুষ্ঠান যদি করতে হয় তাহলে এইখানে কিন্তু তোমরা করতে পারবে। দেখো এরকম সব আলাদা আলাদা লেন করা আছে, আমি দেখতে পাচ্ছি 1 2 3টে এরকম 3টে লেন করা রয়েছে। এখানে কিন্তু দেখো স্পট 1 স্পট 2 স্পট 3 এইভাবে, মানে এই এরিয়াটা মোটামুটি আমি যা দেখছি প্রায় 4000 4500 স্কোয়ার ফিট মতো এরিয়া করে এরকম ভাগ করা রয়েছে। আর এখানেও কিন্তু এরকম সুন্দর একটা ফটো তোলার জায়গাও করে রাখা হয়েছে, তো তোমরা চাইলে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। এসছি ঠিক পেছন দিকটা, আর পেছন দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এত সুন্দর এইসব স্ট্রাকচার গুলো, পুরোনো দিনের স্ট্রাকচার। আমার যে গ্রামের বাড়ি যখন আমি যদি কোনোদিন দেখাতে পারি তোমাদের নিশ্চয়ই দেখাবো, সেখানেও কিন্তু ঠিক এইরকম স্ট্রাকচার দেখা যায়। পুরোনো দিনে যে চুন সুরকি স্ট্রাকচার হয় না, আমি ক্লোজ নিয়ে গিয়ে তোমাদের দেখাই। দেখো এই যে ইটগুলো রয়েছে কিন্তু কোনো প্লাস্টার করা নেই, ঠিক আছে। এই প্লাস্টার ছাড়া কিন্তু আজকে এই হাজার হাজার বছর এই বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এখনের বাড়ি দুদিন পরেই খসে পড়ছে, কি আর বলবো। তো এগুলো হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি হয়েছিল সেই সময়, কতটা প্রিয়রিটি ছিল ভাবো তো। সেই জিনিসগুলো আজকেও দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো একটা দারোয়ান যে গেট রক্ষী, সে কিন্তু ঘোড়ার পিঠে দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা স্ট্যাচু এরকম তৈরি করা হয়েছে। সত্যি এইগুলো অসাধারণ, এইখানে আসতে হবে, নাহলে কিন্তু এর অনুভূতিটা শুধু ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে না। আর এখানে দেখিয়ে দিই, বাচ্চাদের হচ্ছে অ্যাক্টিভিটি করার অনেক রকম মানে চিলড্রেন প্লে ইকুইপমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে একজন বাচ্চা, কি নাম? হ্যাঁ, মুকুল গাজী। কোন ক্লাসে? 6-এ উঠবে। আচ্ছা, এখানে এই বাড়ি জাস্ট পেছনে বাড়ি, তাই তো? ঠিক আছে। তো এরকম খেলে বেড়াচ্ছে, তো তোমরাও এখানে আসতে পারো। এখানে বাচ্চাদের মেনলি প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর এই বিল্ডিংটা আমার তো সব থেকে ভালো লাগলো, অনেক কিছু কথা মনে পড়ে গেল পুরোনো দিনের। চুন সুরকির বাড়ি আজও দাঁড়িয়ে আছে অ্যাজ ইট ইজ, অসাধারণ। আর উপরে একটু দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে সেই কড়িবর্গার ছাদ। আগেকার দিনে সেই কড়িবর্গার ছাদ হতো, সেই কড়িবর্গার ছাদ কিন্তু এটা। তো চলো এবারে ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। রাজবাড়ির ভেতরে এখন আমরা প্রবেশ করছি। তো এরকম হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, আর এই হচ্ছে রাজবাড়ির যে বারান্দা, সেই বারান্দায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে কড়িবর্গা দেয়া সেই ছাদ পুরোনো দিনের। আর সেই লম্বা লম্বা খিলান, দেখো এই লম্বা লম্বা খিলান, কত হাইট। এখন 2100 হাইট, মানে 7 ফুট হাইট হয় না দরজার, আর এ বোধহয় প্রায় 12-13 ফুট হাইট রয়েছে। তো এই হচ্ছে আমরা যে দালানে দাঁড়িয়ে রয়েছি। আর এদিক দিয়েও ঘোরা যায়, এদিক দিয়েও ঘোরা যায়। আমি জাস্ট এদিক দিয়ে ঘুরিয়ে একবার পুরোটার একটা ভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো, এলাম হচ্ছে টাকি রাজবাড়ির যে কমিউনিটি হল, সেই হলের মধ্যে। এবং এখানে তোমাদের দেখাবো এই যে টাকি রাজবাড়ির যে দুর্গাপুজো হয় এবং টাকি রাজবাড়ির বিভিন্ন কর্মকলাপ, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো এই যে টাকি রাজবাড়ির দুর্গাপুজো, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। মায়ের প্রতিমা তৈরি থেকে আরম্ভ করে নানা রকম জিনিস, এখানে দেখো মায়ের প্রতিমা রং করা হচ্ছে, সেটা এখানে দেখা যাচ্ছে। বিসর্জনে কিন্তু এখানে বিশাল ধুমধাম করে নিয়ে যাওয়া হয় নদীর ঘাটে। আমি একটু পরে তোমাদের নদীর ঘাটটাও দেখিয়ে আনছি। ঠিক এখান থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে নদীর ঘাট। রাত্রিরে এটা লাইট জ্বলে গেলে কিন্তু এরকম সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে কমিউনিটি হল রুম। একটু তোমাদের দেখিয়ে দেওয়া দরকার বলে আমার মনে হলো, সেটা হচ্ছে এখানে সুন্দর একটা কবিতা লেখা রয়েছে। দেখো, বনভোজনের মজা নিতে চলে আসুন রাজবাড়িতে। ফটোশ্যুটও হয় এখানে রাজবাড়ির পুরনো দালানে। রাজবাড়ির প্রতিটি কোণে ইতিহাসের জাল বনে। আনন্দ মজা করতে দ্বিগুণ, ফুল কন্ট্যাক্ট দিয়ে রাখুন। আর দেরি নয়, আসুন চলে নিচের নম্বরে ফোন করে টাকির ঐতিহ্যের ইতিহাস জানতে। সত্যিই তাই, অসাধারণ। এইটা কিন্তু আপনারা যদি টাকি আসেন বা এই শীতকালে কোনো প্রোগ্রাম করতে চান, ফোন নাম্বারটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ, উনি কিন্তু এই টাকি রাজবাড়িরই একজন মেয়ে, তো ওনার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। রাজবাড়ি থেকে আমরা ওই মিনিট 5 মতো হেঁটে এলাম। তো এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, ঠিক আছে। ইছামতি নদী তোমরা এখানে দেখতে পাবে, বোটে করে ভ্রমণও করতে পারবে। তো এই হচ্ছে রাজবাড়ি ঘাট, আর ঠিক তার পাশেই হচ্ছে পার্কিং। যারা তোমরা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য বলে রাখি, এই হচ্ছে পার্কিং, ঠিক আছে।
তো পার্কিং এর রেটটা এখানে লেখা রয়েছে 4 সিটার হলে 150 টাকা, আর যদি 7 সিটার হয় তাহলে হচ্ছে 200 টাকা করে। তো এই হচ্ছে বিশাল বড় একটা পার্কিং আছে, কোনো অসুবিধা নেই। চলে এলাম হচ্ছে টাকি যে রাজবাড়ি ঘাট, সেই ঘাটে, এবং এই হচ্ছে ইছামতি নদী, ঠিক আছে, ইছামতি নদী। আর ওপারটাই দেখতে পাচ্ছ যেটা, যে ল্যান্ডটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তো আমরা এখন পুরো ভারত এবং বাংলাদেশ, এটা হচ্ছে ভারতের নৌকা। তো এখানে বলে রাখি, এখানে কিন্তু তোমরা বোট রাইডও করতে পারো, ঠিক আছে। এই ইছামতি নদীর ঠিক মাঝখানে, এরকম মাঝখান দিয়ে কিন্তু একটা লাইন অফ কন্ট্রোল রয়েছে। তো ওই লাইন অফ কন্ট্রোলের ওপারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে চলে যায়। ওই যে ল্যান্ডটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাংলাদেশ। এই যে এই ল্যান্ডটা, আঙুলটা খেয়াল করো, এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ। আর এইখান থেকে হচ্ছে বোটগুলো ছাড়ছে, এই যে রাজবাড়ি এখানে বোটগুলো ছাড়ছে, এখান থেকে কিন্তু তোমাদের বোট ধরে নিতে হবে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে ঘুরিয়ে পুরোটা নিয়ে আসে আর কি, মানে আমাদের যে লাইন অফ কন্ট্রোল রয়েছে সেই লাইন অফ কন্ট্রোল অবধি কিন্তু নিয়ে যায়। এই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, তোমরা এখানে পিকনিকে আসো বা ঘুরতে আসো। টাকি প্রচুর স্পট আছে। আজকে জাস্ট আমি এই মেলাটা কভার করলাম বলে এটুকুই দেখালাম। আর ঠিক পাশে আমার মনে হলো এটা একবার দেখিয়ে দেওয়া উচিত তোমাদের, কারণ ইছামতিতে ভ্রমণ সত্যি খুব ভালো লাগবে। আর যদি তোমরা সূর্য যখন অস্ত যাবে সেই সময় যদি করো, সেটা আরো বেশি ভালো লাগবে। এখানে তোমাদের দেখাই যে ঘাটটা দেখালাম, সেই ঘাটের সামনেই কিন্তু খুব সুন্দর এরকম বাংলাদেশি মশারি বিক্রি হচ্ছিল। আর এই বাংলাদেশি মশারিগুলো কিন্তু খুব নরম হয় এবং বেশ বড় হয়, এবং 6-7 খাটে কিন্তু খুব অনায়াসে তোমরা ইউজ করতে পারো। এছাড়াও এখানে গামছা তো রয়েছে, লুঙ্গি রয়েছে, সবই কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট। আর মশারিটা চাইলে নিতে পারো, দাম ছিল হচ্ছে 350 টাকা করে। আজকের এই টাকি ভ্রমণ আমাদের কেমন লাগলো? শুধু যে টাকি ভ্রমণ বলা তো ভুল, কারণ টাকিতে অনেক জিনিস দেখার আছে, আমি তো সব দেখালাম না। কারণ মেনলি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা ছিল যে টাকি রাজবাড়ি। এই টাকি রাজবাড়ি তো অন্য সময় ঢুকতে দেওয়া হয় না, মানে বাইরে থেকে তার দর্শন করে বেরিয়ে যেতে হয়। কিন্তু আজকের এই যে মেলাটা চলছে, এবার বলে রাখি, এই যে মেলা, এই মেলা হচ্ছে আগামী 1 জানুয়ারি অবধি চলছে। এবং 1 জানুয়ারি অবধি যদি আপনারা আসেন, তাহলে এখানে 10 টাকা টিকিটের বিনিময়ে কিন্তু আপনারা ভেতরে ঢুকে সমস্ত কিছু দর্শন করতে পারবেন। আমি ঠিক যেরকম আপনাদের দেখালাম সেইগুলো দেখতে পারবেন, এবং এই মেলার অনুভূতিটাও কিন্তু তখন নিতে পারবেন। আর অন্য সময়ও আসতে পারেন, সেই সময় আসলেও এতটা ভালোভাবে ওনারা উপভোগ করতে পারবেন না। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি যে এই টাকি রাজবাড়িটি কিন্তু একটা হেরিটেজ তকমা পেয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো সেই জন্য নতুন করে এই পর্যটন মেলা বা খাদ্য মেলা যাই বলুন না কেন, যেহেতু এটা পূবের রাজবাড়ির নামে পরিচিত, টাকি পূবের রাজবাড়ির মেলা, সেই হিসেবেও চলছে। এরপরেও যদি আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, সেখানে কমেন্ট করবেন। প্রত্যেকদিন এই মেলা দুপুর 11টা থেকে রাত্রির 8টা অবধি কিন্তু খোলা আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। স্টে টিউন, সবাই খুব ভালো থাকবেন, টাটা।